গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে কিছু বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু ভিডিওর মধ্যে মিস খাবে। চলো আজ গুড আপডেট আছে মোহনবাগান টিমকে নিয়ে। তো চলো হুগো বুমোসকে নিয়ে বিগ আপডেট দেবো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ফার্স্টে একটু হুগো বুমোসকে নিয়ে আপডেটটা দিয়ে দিই। তো হুগো বুমোস নাকি শুনছি অফিসিয়ালি পুরোপুরি নাকি মোহনবাগান ছেড়ে দিল, মানে রিলিজ করে নিল মোহনবাগান থেকে। এবং হাবাসের এরকম কথাবার্তাতে হুগো বুমোসের মন খারাপ হয়েছে, সেক্ষেত্রেই হুগো বুমোস কিন্তু মোহনবাগান দল ছাড়লো যেটা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আমি পুরোপুরি বলে দিই, এখনও কিন্তু হুগো বুমোস মোহনবাগান দল ছাড়েনি এবং মোহনবাগান টিমেই রয়েছে। তাকে কিন্তু শুধু আনরেজিস্টার করে রাখা হয়েছে। এবং হুগো বুমোস তার অফিসিয়ালি পেজ থেকে করেই দিয়েছে যে পোস্ট করেছে মোহনবাগান ফ্যানেদের জন্যে। মোহনবাগান ফ্যানেরা তার পাশে আছে, তাকে আনরেজিস্টার করার পক্ষে নেই। হুগো বুমোসের পক্ষে সব ফ্যানেরা, মোহনবাগান যত সব সমর্থকরা হুগো বুমোসের পক্ষেই আছে। এবং হুগো বুমোস বলেই দিয়েছে ও কিন্তু ফিরতে চলেছে আবার মোহনবাগানে, আবার সেই মাঠে নামবে মোহনবাগান জার্সি হয়ে। এবং জয় মোহনবাগান বলে একটা পোস্ট করেছে মোহনবাগানে হুগো বুমোস। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে হুগো বুমোস কিন্তু অন্য কোনো দলে যাচ্ছে না, যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে যাচ্ছে, এতে যাচ্ছে ওতে যাচ্ছে। ইস্টবেঙ্গলে কিন্তু কোনো দলেই যাচ্ছে না, মোহনবাগানেই রয়েছে হুগো বুমোস। এবং তিনি কিন্তু পরে ফিরতে পারেন, ফিরবেন, সেটাই বোঝানো যাচ্ছে। এবং হুগো বুমোসের মতো প্লেয়ার অবশ্যই দরকার, কারণ হুগো বুমোস বেশিরভাগ মানে অ্যাটাকিং লাইনে বেশি খেলতে পছন্দ করতো, মানে মিডফিল্ড থেকে অ্যাটাকিং লাইনে সবসময় দেখেছো বেশি যেত, মানে স্ট্রাইক লাইনেও চলে যেত হুগো বুমোস। এবং জনি কাউকে কী করছে, জনি কাউকে মিডফিল্ডেও খেলছে এবং মাঝে মাঝে অ্যাটাকিং লাইনে যাচ্ছে, কিন্তু স্টেট যাচ্ছে না। যেত কিন্তু হুগো বুমোস। সেক্ষেত্রেই কিন্তু মনে হচ্ছে আমার হাবাস তাকে আনরেজিস্টার করে রেখেছে। তো যত সমস্ত মনে হচ্ছে হুগো বুমোস কিন্তু মোহনবাগান দল ছাড়বে না, মোহনবাগান দলে আবারও ফিরে আসবে। এটা একটা গুড নিউজ। মোহনবাগান দল কিন্তু ছাড়ছে না, এটা কিন্তু হুগো বুমোসই অফিসিয়ালি পেজে নিজের জানিয়েছে। তো সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। জেসন কামিন্স কিন্তু খুব একটা খারাপ আচরণ করেছে আগামীকাল ম্যাচে, সেটা নিয়ে কিন্তু দর্শকদের খুব রোষে ফেলেছে, দর্শকরা প্রচুর রেগে গেছে। কারণ নিশ্চয়ই তোমরা জানো কেরালা ম্যাচে দিমিত্রি পেত্রাতস গোল করে কেরালার ফ্ল্যাগে কিন্তু লাথি মেরেছিল। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস কিন্তু পরে কেরালা ব্লাস্টারের থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। সেক্ষেত্রে জেসন কামিন্স কিন্তু নিজের দলের গোল করে নিজের দলের পতাকাতেই কাল লাথি মেরেছিল। সেক্ষেত্রে সেইটা নিয়ে খুব খারাপ আচরণ হয়েছে। জেসন কামিন্স কিন্তু এখনও পর্যন্ত ক্ষমা চায়নি। অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমার পক্ষে, যেটাকে খারাপ আচরণ বলে জানানো হচ্ছে। নিজের দলের পতাকায় কোনোদিন কেউ লাথি মারতে পারে না, ক্লাবের পতাকায়। তো এইটা হচ্ছে একটা খারাপ দিক। এবার একটা বিগ গুড নিউজ যেটা বলতে চলেছি, আশিক কুরুনিয়ান কিন্তু রেজিস্টার করানো হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা জানো জনি কাউকোর সঙ্গে আশিক কুরুনিয়ানকেও সেকেন্ড বার করে রেজিস্টার করানো হয়ে গেছে। এবং আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান দলে ফিরতে চলেছে। আশিক কুরুনিয়ান নিজেরই পোস্ট করেছে, আমি যেটা থাম্বনেলে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। আশিক কুরুনিয়ান কিন্তু এই পরের সপ্তাহতেই কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলনে যোগ দেবে এবং রিহ্যাব করবে। আর যত সমস্ত জানা যাচ্ছে যে মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে, সেমিফাইনালে ম্যাচ থেকে কিন্তু খেলতে শুরু করে দেবে আশিক কুরুনিয়ান, মানে সেমিফাইনাল থেকে খেলবে, মানে এর আগে কোনো ম্যাচে খেলবে না। কারণ আশিক কুরুনিয়ান যে মোহনবাগান শিবিরে ফিরছে এটাই গুড নিউজ। কারণ ফেরার কোনো এই বছরে কোনো ফেরার আশাই ছিল না। সেক্ষেত্রে অনেকটাই সুস্থ মোহনবাগান প্লেয়ার আশিক কুরুনিয়ান। সেক্ষেত্রে সে কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দেবে পরের সপ্তাহ থেকেই। এবং তাকে কিন্তু খেলতে দেখা যাবে কিন্তু সেমিফাইনালে, যদি মোহনবাগান সেমিফাইনালে ওঠে অবশ্যই তাকে খেলতে দেখা যাবে। আশিক কুরুনিয়ানকে আবার সেই সাইড ব্যাক থেকে দুর্দান্ত ক্রস পাস বাড়াবে আশিক কুরুনিয়ান, মোহনবাগান টিমটা তারপরে জমাট বাঁধবে একসাথে। তাহলে গুড নিউজই পাওয়া গেল হুগো বুমোসকে নিয়েও কিছুটা, আর আশিক কুরুনকে নিয়েও কিছুটা। কিন্তু জেসন কামিন্সের সেটা কিন্তু সবাইকারই মনে দুঃখ দেবে। তো এরকম আচরণ করা উচিত হয় না। গোল করেছে তো অবশ্যই ঠিক আছে, কিন্তু নিজেদের ক্লাবের ফ্ল্যাগে লাথি মারা কোনো রকমেই উচিত হয়নি। তো যাই হোক, ভিডিওটায় 3টে আপডেট ছিল বিগ আজকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। তো ভাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।